এই যে আমার হাতে দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে রয়েছে পায়েস আর রুটি। হ্যাঁ, আজ আমি এটারই গল্প শোনাবো। তাহলে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এটা ছিল বেশ কয়েকদিনের আগের একটা ঘটনা। আমার মেয়ে পাশের বাড়িতে প্রসাদ খেতে গিয়েছিল। তো সেখানে প্রসাদের মধ্যে লুচি আর পায়েস দিয়েছিল। এবার ও তো লুচিটা খায় না, তবে ও সঙ্গে করে প্রসাদের বাটিটা বাড়ি নিয়ে এসেছিল। ও পায়েসটা এমনভাবে খাচ্ছিল, মনে হচ্ছিল ও অনেক দিন পায়েস খায় না বা এত পছন্দ করে, মানে বাটিটা চেটে পুটেও পুরো সাদা করে দিয়েছিল। তখন আমার দেখে না কেমন হচ্ছিল, ওই যে বলে না মায়ের মন। আর প্রসাদে তো একটুখানি দেবে, বেশি করে তো দেয় না। তখন আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, মাম্মা তোমাকে পায়েস বানিয়ে দিলে তুমি খাবে? তখন বললো হ্যাঁ খাবো। তো আমি ভাবলাম তাহলে মেয়ে যখন পায়েসটা এত সুন্দরভাবে খাচ্ছে তাহলে ওকে একটু পায়েস বানিয়ে দিই। তারপরে আমি বিকেলবেলায় বাজারে গিয়ে ওর জন্য দুধ, চাল, যে সমস্ত জিনিসপত্র লাগে আমি নিয়ে আসলাম। এনে সন্ধেবেলায় আমি পায়েসটা বানিয়ে দিলাম। পায়েস বানানোর পরে, মানে যখন আমি পায়েস বানাচ্ছিলাম তখন ও দেখে এত খুশি হচ্ছিল, এত খুশি হচ্ছিল কি বলবো। মানে মনে হচ্ছিল ওকে তখন, মানে যতটা হয়েছে তখনই তুলে দিলে ও খায়। তো আমার মেয়ে মোটামুটি সব খাবারই পছন্দ করে, খায়। তো তার জন্য কোনো আমার আক্ষেপ নেই। তারপরে যখন আমি পায়েসটা বানিয়ে ওর সামনে দিই, ও যে কি খুশি, মানে কি বলবো। সেদিন রাতে ও পায়েস খেয়ে ঘুমিয়েছিল, আর অন্য কিছু খেয়েছিল না। তো ওই দিন থেকে আমি জানতে পারলাম যে আমার মেয়ে পায়েসটাও পছন্দ করে। দেখো আমার মেয়ে পায়েস এনেছে বলে আমার সঙ্গে কথা বলছে। এই ভয়েসটা মিউট হয়ে গেছে, আমি দিতে পারলাম না। তো তখন তাহলে তোমরা জানতে পারতে যে সত্যি সত্যি মেয়ে কতটা খুশি ছিল। তো বাচ্চারা সত্যি সত্যি কিছু আবদার করলে মায়েরা যখন করে দেয় তখন তাদের খুব আনন্দ লাগে।